আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রি অথর ওয়ার্কশপের আমরা ফ্রি অথর ওয়ার্কশপ করছিলাম ধারাবাহিকভাবে 7টি সেশন আমরা কন্ডাক্ট করব। তার মধ্যে প্রথম সেশন আমরা নিয়েছি ইন্ট্রোডাকশন টপিক সিলেকশন রিসার্চ প্রবলেম এগুলোর উপরে। আজকের সেশন 2 হচ্ছে ডিলিং উইথ লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ বলতে কি বোঝায়, লিটারেচার রিভিউতে আসলে কি করতে হয়, এই সকল বিষয়ে আমরা ডিটেলসে কথা বলবো। তো গত সেশনে আপনারা বলেছিলেন যে এটা একটু শর্ট করার জন্য, দীর্ঘক্ষণ দেখতে গেলে অনেক সময় প্রয়োজন হয়, তো এই জন্য আপনারা বলেছিলেন শর্ট করার জন্য। আবার কেউ কেউ হচ্ছে অনেকে কাজ জমা দিয়েছেন করে, যারা কাজ জমা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমিও আজকে আমার কাজ, আমি এর মধ্যে যতটুকু প্রোগ্রেস করেছি সেটা আমি আপনাদেরকে শো করব আজকে। এই কাজটি হচ্ছে এখানে, এই যে ফাইলটি আমি আপনাদেরকে শো করব আপনাদের সাথে প্যারালাল আমিও একটি কাজ করছি, দেখা যাক আমি শেষ করতে পারি কিনা। এক্সপ্লোরিং দ্য ইম্প্যাক্ট অফ সুন্নাহ বেসড অ্যাপ্লিকেশন ফর মাইন্ডফুলনেস অ্যান্ড সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স অ্যামাং ইসলামিক স্টাডিজ স্টুডেন্টস। ধরুন আমি এই একটি টপিকের উপরে কাজ করছি, আপনারা প্যারালাল কাজ করতে থাকেন। তাহলে ধাপে ধাপে আমরা প্রবলেম স্টেটমেন্ট লিখেছি, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, রেফারেন্স ইত্যাদি লিখেছি। লিটারেচার রিভিউটা কিভাবে আমরা লিখতে পারি বা লেখা উচিত সেই বিষয়ে কথা বলবো এবং কয়েকটি বই সম্পর্কে আপনাদের ধারণা দিব। বেশি সময় নেব না আমরা, কারণ এই কাজগুলো আপনারা সহজে করে ফেলতে পারবেন। এই বইয়ে যদি আপনাদের যদি থেকে থাকে, পিডিএফ আপনাদেরকে দিয়েছে, যদি থেকে থাকে তাহলে আপনারা এটা সহজে পড়তে পারবেন। বিশেষ করে এই বইয়ের মধ্যে লিটারেচার রিভিউয়ের সম্পর্কে যে বিষয়টা থাকে সেটা আপনারা দেখবেন। আচ্ছা, লিটারেচার রিভিউ আসলে কি বোঝায়? এটা বোঝায় যে সামারি অফ দি প্রিভিয়াস রিসার্চ, অর্থাৎ আপনি যে টপিকে কাজ করছেন সেই টপিকের যে প্রিভিয়াস রিসার্চ হয়েছে সেটার একটি সামারি উল্লেখ করা। তাহলে আপনি টপিকের উপরে কাজ করতে গেলে ইতিপূর্বে অন্যরা কি করেছে সেটি আপনাকে উল্লেখ করতে হবে। এটাই হচ্ছে লিটারেচার রিভিউ। এর জন্য কি করতে হবে? আপনাকে জার্নাল পড়তে হবে, বই পড়তে হবে, বুক চ্যাপ্টার্স পড়তে হবে, কনফারেন্স পেপার পড়বেন বা প্রয়োজনে কোনো থিসিস পড়তে পারেন। লিটারেচার রিভিউতে আসলে লিটারেচার রিভিউ করা কিন্তু আমাদের গোল থাকে না, বরং গোল থাকে কি যে আমাদের গোল থাকে হচ্ছে যে আমাদের যে রিসার্চ অবজেক্টিভ, মানে আমরা যেই রিসার্চটি করছি সেই রিসার্চের অবজেক্টিভকে জাস্টিফাই করা। আমরা যা করছি সেটি যথার্থ, আমরা যা করছি সেটি ঠিকই করছি, এই জিনিসটি বোঝানোর জন্য অ্যাকচুয়ালি প্রিভিয়াস রিসার্চগুলো আমাদের করতে হয়। আচ্ছা, তো ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আমাদের একটি আর্টিকেলের মধ্যে অনেকগুলো সেকশন থাকে, যেমন ইন্ট্রোডাকশন থাকে, লিটারেচার রিভিউ থাকে, তারপরে থাকে মেথোডোলজি, এরপরে ফাইন্ডিংস বা রেজাল্টস থাকে, এরপর ডিসকাশন থাকে। তো এখন এই যে একটি আর্টিকেল বা একটি থিসিসের বিভিন্ন অংশ থাকে, এই অংশগুলো কিভাবে ফুলফিল করতে হয়। এবং এখন এই স্লাইডের মধ্যে আমি আপনাদেরকে যেটা বলছি সেটি হচ্ছে যে আমরা যখন লিটারেচার রিভিউ করি তখন অ্যাকচুয়ালি এই লিটারেচার রিভিউটা কোন কোন জায়গায় কাজে লাগে, একটি থিসিসের বা একটি আর্টিকেলের বা একটি রিসার্চের কোন কোন জায়গায় কাজে লাগে। লিটারেচার রিভিউ করলে আপনার ইন্ট্রোডাকশন সমৃদ্ধ হবে, আপনার প্রবলেম স্টেটমেন্ট সমৃদ্ধ হবে, আপনার ব্যাকগ্রাউন্ড সমৃদ্ধ হবে, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আপনার সমৃদ্ধ হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে লিটারেচার রিভিউ তো নিজেই একটি কাজ যেটি আপনি করতে হচ্ছে। এরপরে মেথোডোলজি জাস্টিফাই করতে হবে, ডিসকাশন, এই সমস্ত জায়গায় আপনার লিটারেচার রিভিউ কাজে লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিটারেচার রিভিউ যখন আমি ভালোভাবে করব, সময় দিব, তখন আমার অনেকগুলো কাজ হয়ে যাবে। আচ্ছা, এই যে আমি এইমাত্র বললাম যে রিসার্চ মেথোডোলজি, হ্যাঁ, মেথোডোলজি করতেও কিন্তু আপনার প্রিভিয়াস রিসার্চ পড়তে হবে যে এই টপিকে ইতিপূর্বে কি গবেষণা হয়েছে। তাহলে রিসার্চ ডিজাইন সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনি অন্যান্য গবেষকদের রিসার্চ ডিজাইন আপনি ক্রিটিসাইজ করতে পারবেন, বা কোনো সম্পূরক কোনো সংশোধন বা কারেকশন থাকলে বা আপনার কোনো রিকমেন্ডেশন থাকলে সেগুলো করে জাস্টিফাই করে আপনি কিন্তু একটি আপনার নিজস্ব একটা চিন্তা সেখানে দিতে পারবেন। তো এই জন্য আপনাকে রিসার্চ ডিজাইন জানতে হবে এবং অন্যান্যদের আর্টিকেলের রিসার্চ ডিজাইন আপনাকে পড়তে হবে। আচ্ছা, এখন এই স্লাইডে দেখি আমরা যে লিটারেচার রিভিউর অনেকগুলো ফাংশন থাকে। আচ্ছা, রিসার্চ রিভিউগুলো রিসার্চ প্রবলেম আসে, রিসার্চ মেথোডোলজি ইমপ্রুভ হয়, এগুলো আমি ইতিপূর্বে বলেছি, আপনারা জেনে গেছেন। আচ্ছা, রিসার্চ মেথোডোলজি করার সময় এখন আপনাকে সার্চ করতে হবে। সার্চ করতে গেলে আপনি কিভাবে সার্চ করবেন? অ্যান্ড ব্যবহার করবেন, অর ব্যবহার করবেন, নট ব্যবহার করবেন। হ্যাঁ, এটা হচ্ছে সেটের চিহ্ন, এটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। যদি আমরা অ্যান্ড ব্যবহার করি তাহলে হচ্ছে টপিক ন্যারো হবে এবং আপনি অ্যাকুরেট সার্চ রেজাল্ট পাবেন। যদি অর হয় তাহলে টপিক আপনার সার্চে বেশি তথ্য আসবে, আর যদি নট লেখেন তাহলে সেটাও কিন্তু এক্সক্লুড হয়ে যাবে। বাস্তবে আমরা করে দেখি। এই ডাটাবেসগুলো আপনার ভিজিট করতেই হবে, এই ডাটাবেসগুলোকে ভিজিট করতেই হবে। এমেরাল্ড ইনসাইটস, সেজ জার্নালস, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, সায়েন্স ডাইরেক্ট। আচ্ছা, চলুন আমরা এখন সাইকোলজিক্যাল বেনিফিটস অফ সাপ্লিকেশন এটা লিখে আমরা একটু সার্চ করি বিভিন্ন ডাটাবেসে। তাহলে আমরা স্ক্রিন শেয়ার অফ করে আমরা সরাসরি এখানে চলে আসলাম। আমি কয়েকটি ডাটাবেস আপনাদের জন্য আগে ওপেন করে রেখেছি। আমি এখন এমেরাল্ড ইনসাইটে
যাই বা ওয়াইল এখানে যাই, এখানে দেখি benefits of, এটা আমি কপি করে রাখছি যেন আমি অন্য জায়গায় কাজে লাগাতে পারি। তাহলে এখানে আমি সার্চ করলাম, আমি এখানে সার্চ করলাম, আমি এই ডাটাবেজে সার্চ করলাম। এই ডাটাবেসগুলো ইন্টারফেসের সঙ্গে আপনাদের পরিচিতি থাকতে হবে, অর্থাৎ আপনি যেন খুব সহজেই এগুলোতে যেন সার্চ করতে পারেন। এই জন্য আপনি মাঝে মাঝে ভিজিট করবেন, দেখবেন এমেরাল্ড ইনসাইটে আমি সার্চ করছি, তাহলে দেখতে পাচ্ছি যে ওয়াইলি ইন্টারন্যাশনাল, এখানে আমি বেশ কিছু আর্টিকেল পাচ্ছি। কি একটু দেখি, আচ্ছা এটা আমি অন্য সময় দেখব, ওয়াইল ইন্টারন্যাশনাল ডেটা অন্য সময় দেখব, এটা কেটে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে আমি 37টি রেজাল্ট পেয়েছি, এমেরাল্ড ইনসাইটে 37টি রেজাল্ট পেয়েছি। অর্থাৎ ডাজ রিলিজিয়াসিটি ম্যাটার ফর এন্টারপ্রেনার্স, সাইকোলজিক্যাল ওয়েলবিং ইন কনফ্লিক্ট এরিয়াস, ইনসাইটস ফ্রম প্যালেস্টাইন এন্ড লিবিয়া। আচ্ছা, ওয়েলবিং অ্যান্ড ওয়ার্শিপার্স, দি ওয়ার্শিপার্স এ সাইন্টিফিক পার্সপেক্টিভ অফ সিলেক্টেড। আমার মনে হচ্ছে এটি কাজে লাগতে পারে, আমি রাইট বাটন ক্লিক করে এটা ওপেন করে রাখছি। আচ্ছা, ম্যানেজারিয়াল সাপ্লিকেশন অ্যান্ড কাউন্টার প্রোডাক্টিভ। আচ্ছা, religiousness in times of job insecurity, job demand or resources. ওকে ফাইন, তাহলে আমি সেজ জার্নালে এটা লিখে সার্চ করার পরে আমি 18,969টি সার্চ রেজাল্ট পেয়েছি। আপনি অনুরূপভাবে সার্চ করতে পারবেন রিলিজিয়াসনেস, স্পিরিচুয়ালিটি অ্যান্ড সাইকোলজিক্যাল ডিস্ট্রেস ইন তাইওয়ান। তাহলে দেখেন এই যে আমি যেই টপিক নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটা নিয়ে আসলে শত শত হাজার হাজার মানুষ কাজ করেছে। হ্যাঁ, আমি যে এটা নিয়ে কাজ করব, আমি লিটারেচার রিভিউ করতে গিয়ে দেখলাম যে এটা নিয়ে আসলে অনেক কাজ হয়েছে। 18,000, এরপরে হচ্ছে 34,495টি সার্চ রেজাল্ট এসছে। তাহলে এই যের মধ্যে থেকে আমি বাছাই করি, আমি কিন্তু অনেক পাবো, ইসলামিক অনেক আর্টিকেল পাবো, সাইকোলজিক্যাল যদি আমি সায়েন্স ডাইরেক্টে সার্চ করি অনেক পাবো। এখন এই কাজটা কখন করতে হবে? এই কাজটি করতে হবে লিটারেচার, আমি যে রিভিউ করব, করতে গেলে আমাকে লিটারেচার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমাকে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে, ডাউনলোড করার জন্য আমাকে কিন্তু অবশ্যই বিভিন্ন ডাটাবেস ভিজিট করতে হবে, না হলে আমি ডাউনলোড করতে পারবো না। আচ্ছা, এখন ডাউনলোড করার পরে যেই সমস্যায় ফেস করবেন সেটি হচ্ছে যে এত পিডিএফ বা এত আর্টিকেল আপনি কোথায় রাখবেন, কিভাবে হ্যান্ডেল করবেন। যেমন ধরুন একটি টপিকে ন্যূনতম 300-400 আর্টিকেল কিন্তু আপনি ডাউনলোড করতে হবে, করলে পরে সেগুলো ম্যানেজ করতে হবে, ক্লাসিফাই করতে হবে, সর্ট আউট করতে হবে, হাইলাইট করতে হবে, আন্ডারলাইন করতে হবে, নোট করতে হবে, পড়তে হবে, ফিল্টারিং করতে হবে, ট্যাগ দিতে হবে। এই এত কাজ আপনি কিন্তু ম্যানুয়ালি করতে পারবেন না, আর এত আর্টিকেল প্রিন্ট করে পড়াও কিন্তু সম্ভব না। তো এই জন্য অ্যাডভাইস হচ্ছে মেন্ডেলি ইনস্টল করে মেন্ডেলি ব্যবহার করে কাজ করবেন। আমরা অন্য এক সময় মেন্ডেলি কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা শিখে ফেলবো, বা প্রয়োজনে আপনার ইউটিউব টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে, আপনি পাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, লিটারেচার রিভিউ করার জন্য আসলে আপনি এটা পড়েন যে রাইটিং এ লিটারেচার রিভিউ, ইন্ট্রোডিউস দ্য লিটারেচার রিভিউ বাই পয়েন্টিং আউট দ্য মেজর রিসার্চ টপিক দ্যাট উইল বি ডিসকাসড। অর্থাৎ আমার এই রিভিউতে মেজর টপিক যেগুলো আমি ডিসকাস করব সেগুলো কিন্তু আমাকে এখানে উল্লেখ করতে হবে। মেজর অর্থাৎ মেইন টপিকে বিভিন্ন অংশে বিভক্ত করে তারপর প্রত্যেকটা আলোচনা করতে হবে ইন দ্য লাইট অফ প্রিভিয়াস রিসার্চ। আচ্ছা, আইডেন্টিফাই দ্য ব্রড প্রবলেম এরিয়াস, হিস্ট্রি অফ এডুকেশন। যেমন ধরুন আপনি যদি আমি যে বিষয়ে সার্চ করছি, হ্যাঁ, যেমন ধরুন সাইকোলজিক্যাল বেনিফিট, তাহলে সাইকোলজিক্যাল বেনিফিটের উপরে যে হিস্ট্রিক্যাল কথাবার্তা আছে, অর্থাৎ সাইকোলজিক্যাল মানে হচ্ছে সাইকোলজিক্যাল বেনিফিটস অফ সাপ্লিকেশন, তাহলে সাপ্লিকেশনের ব্যাপারে আপনি কথা বলতে পারেন যে সাপ্লিকেশনটা কি, কোত্থেকে আসছে, ইসলামিক সাপ্লিকেশন কি কি রয়েছে সেগুলো আপনি দিবেন। তারপরে হচ্ছে সাইকোলজিক্যাল কি কি প্রবলেম হয়, সাপ্লিকেশন উল্লেখ করলেন, আবার সাইকোলজিক্যাল প্রবলেম উল্লেখ করলেন, আবার বেনিফিটসও উল্লেখ করলেন। এগুলো হচ্ছে আপনি প্রিভিয়াস রিসার্চের আলোকে আপনি ঘাটাঘাটি করে তারপরে লিখবেন, আর কোন ডাটাবেজে সার্চ করবেন সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। লিটারেচার রিভিউতে ব্যাপক পড়াশোনা করতে হয়, এবং পড়াশোনা করে যে টপিকের উপরে কাজ করছেন ওই টপিকের উপরে বিশদ জ্ঞান অর্জন করতে হবে। এর জন্য কিছু বই অবশ্যই আমাদেরকে সঙ্গে রাখতে হবে, আপনারা পড়তে পারেন বইগুলো নিয়ে, বইগুলো সাথে রাখার মতো। রাইটিং অ্যান্ড পাবলিশিং এ সাইন্টিফিক রিসার্চ পেপার, রাইটিং লিটারেচার রিভিউ। রাইটিং লিটারেচার রিভিউ এই বইটি আসলে খুবই রিলেভেন্ট। এই বইতে আপনারা পাবেন যে কিভাবে সামারি লিখতে হয়, কোন জায়গার মানে আর্টিকেলের বা থিসিসের কোন চ্যাপ্টারের সামারি আপনি কিভাবে লিখবেন। এরপরে হচ্ছে আপনি কন্টেন্ট অ্যানালাইসিস শব্দটা আপনারা শুনেছেন, যদি সেটা রিটেন কন্টেন্ট হয় তাহলে সেই রিটেন কন্টেন্ট আপনি কিভাবে
করবেন, যেমন ধরুন যে কন্টেন্ট অ্যানালাইসিস। হ্যাঁ, তো কন্টেন্ট অ্যানালাইসিসটা আপনি দেখবেন যে রিভিউটা আপনার জন্য ইজি হয়েছে অনেক, কারণ লিটারেচার রিভিউটা যদিও খুব সিম্পল মনে হয়, সামারি লেখাটা অ্যাকচুয়ালি সিম্পল না। এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ওভারকাম করার জন্য আপনি বেশ কিছু বই আছে, যেমন একাডেমিক পেপার ইংরেজিতে কিভাবে লিখবেন সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ওভারকাম করতে হবে, আবার যৌক্তিকভাবে আপনি কন্টেন্ট সামারি করবেন সেটাও আপনাকে ওভারকাম করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে এবড়ো থেবড়োভাবে র্যান্ডমলি যদি বিভিন্ন জায়গা থেকে আমরা টেক্সট নিয়ে এক জায়গায় জড়ো করি তাহলে সেটা হবে ডিসজয়েন্টেড, মানে মনে হবে যে একটা সামারি খাপ ছাড়া, এই টেক্সটগুলোর মধ্যে কোনো মিল নাই। তাহলে এটা যেন, এই ফিলিংটা যেন পাঠকের মধ্যে না আসে, এই জন্য আপনাকে কোহেরেন্স লাগবে। কোহেরেন্সের জন্য আপনাকে বিভিন্ন বই, বিশেষ করে এই বইগুলো আপনাকে পড়তে হবে, যে কন্টেন্ট কিভাবে অ্যানালাইসিস করবেন, একাডেমিক পেপার কিভাবে লিখবেন ইংরেজিতে, এগুলো আপনাদেরকে দেখতে হবে। আচ্ছা, আমরা আমাদের টপিকের উপরে কিছু লেখালেখি আমরা সার্চ করতে পারি চাইলে, এবং আপনাদেরকে যে টপিকগুলো আমরা দিয়েছি বা আপনারা যে টপিকগুলো সিলেক্ট করেছেন ফেসবুক থেকে, সেগুলো তো অবশ্যই আপনারা ঘাটাঘাটি করবেন, তা না হলে কিন্তু আপনারা আসলে পারবেন না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার টপিককে যদি এই টপিক্যাল অর্ডারে ভাগ করতে চান, বা ক্রোনোলজিক্যাল অর্ডারে ভাগ করতে চান, বা প্রবলেম কজ সলিউশন অর্ডারে ভাগ করতে চান, কোন ধারাবাহিকতায় আপনি সাজাবেন, যদি আপনি চান যে আপনি টপিক্যাল অর্ডারে সাজাবেন তাহলে টপিক দিয়ে শুরু করবেন, আর যদি হয় যে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাবেন তাহলে হিস্ট্রি দিয়ে শুরু করবেন, আপনার টপিকের হিস্ট্রি দিয়ে শুরু করবেন। আর যদি হয় যে না, আপনি প্রবলেম কজ সলিউশন এই অর্ডারে সাজাবেন তাহলে আপনি প্রবলেম দিয়ে শুরু করবেন, এরপরে হচ্ছে প্রবলেমের কারণ লিখবেন, এরপরে সলিউশন লিখবেন। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আপনাকে ওই যে বইটা আপনি একটু আগে দেখিয়েছি, লিটারেচার রাইটিং লিটারেচার রিভিউ, ওই বইটা আপনারা পড়লে এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আপনাকে অন্যান্য রিসার্চারদের রিসার্চ পেপার তো অনুসরণ করতেই হবে, এর থেকে ইচ্ছাকে কোনো উপায় নেই আপনাকে। আচ্ছা, জেনারেল টু স্পেসিফিক অর্ডার নাকি স্পেসিফিক টু জেনারেল অর্ডার, এটাও আপনার মাথায় রাখতে পারেন যে আপনি অ্যাকচুয়ালি কী করছেন, জেনারেল টপিক থেকে স্পেসিফিকে যাচ্ছেন নাকি স্পেসিফিক থেকে জেনারেলে যাচ্ছেন, এটা আপনি চিন্তা করবেন, করলে আপনি পেয়ে যাবেন। প্রয়োজনে আপনি সিনিয়র কোনো পার্সন বা যিনি আপনার পেপার রিভিউ করেন তার সাথে আপনি কথা বলবেন, অথবা আপনার সুপারভাইজার যিনি আছেন তার সাথে কথা বলে আপনি এই বিষয়টা জেনে নেবেন। হাউ টু লিমিট লিটারেচার রিভিউ। আচ্ছা, লিটারেচারকে যতক্ষণ পর্যন্ত আপনি কন্টেক্সচুয়ালাইজ না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা লিমিট হবে না, এটা লিমিটলেস, অপরিসীম জ্ঞানের মধ্যে আপনি হাবুডুবু খেতে থাকবেন। এই জন্য লিমিট করার জন্য একটা কনটেক্সট হাজির করতে হবে, আর হচ্ছে একটা প্রবলেম স্টেটমেন্টকে সামনে রেখে, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি যে স্যাম্পল কাজটি আপনাদেরকে দেখিয়েছি সেখানে কিন্তু প্রবলেম স্টেটমেন্ট দিয়ে আমরা শুরু করেছি। সুতরাং প্রবলেম স্টেটমেন্ট এবং কনটেক্সট আপনাকে লিমিট করতে সাহায্য করবে, আর কোহেরেন্স সৃষ্টি করার জন্য বা এটাকে ক্রিটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আসার জন্য আপনাকে বিভিন্ন ইংরেজিতে বিভিন্ন কানেকটিভ রয়েছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। যেমন ধরুন, এমফেসিস দেওয়ার জন্য আপনি এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন, বা লিঙ্ক করার জন্য, একটি প্যারাগ্রাফের সাথে আরেকটি প্যারাগ্রাফে লিঙ্ক করার জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারেন, অথবা কন্ট্রাস্টের জন্য এইগুলো ব্যবহার করতে পারেন, অর্ডার বোঝানোর জন্য আপনি এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন। তাহলে আপনার লেখাটা অনেক সুন্দর হবে, রিডার ফ্রেন্ডলি হবে, পাঠক পড়ে মজা পাবে। আচ্ছা, হ্যাঁ, এই ফ্রেজগুলো আপনি পড়তে পারেন। ইংরেজিতে একাডেমিক রাইটিং কিভাবে করবেন সেটার জন্য বেশ কিছু বই আছে, প্রয়োজনে সেই বইগুলো আপনার লাইব্রেরি থেকে নিয়ে পড়েন, আমার মনে হয় ভালো হবে। রাইটিং আপ দি লিটারেচার রিভিউ আন্ডার হেডিং। আচ্ছা, মোট কথা এটাই যে আপনাকে একটি বিভিন্ন হেডিং দিয়ে লিখতে হবে, হ্যাঁ, কোনো হেডিং বিহীন লিখবেন না। আর হচ্ছে আপনাকে অবশ্যই রেফারেন্স ব্যবহার করতে হবে, রেফারেন্সের মধ্যে ইনটেক্সট সাইটেশন এবং হচ্ছে ইনটেক্সট সাইটেশন আপনাকে ব্যবহার করতে হবে। প্লাজারিজম কিছুতেই করা যাবে না, প্লাজারিজম এড়ানোর জন্য আপনাকে হুবহু কপি পেস্ট করতে পারবেন না, কিছু কমন এরর রয়েছে, সেই কমন এররগুলো আপনার একটু পড়ে নেন, এটা কমন এরর যেন না হয় সেটা আপনার খেয়াল করবেন। আর হচ্ছে এই তো আপনি পরে আস্তে আস্তে ইয়ে করেন। আর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে বিভিন্ন ওয়ার্নিং দেওয়া আছে বিভিন্ন জার্নালের ওয়েবসাইটে, সেটা আপনারা এখান থেকে পড়ে নেন, এবং যে কোনো জার্নালের অথর গাইডলাইনে আপনারা এটা পেয়ে যাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে লিখবেন, এই ভিডিওর কমেন্টে লিখবেন, কারণ পরের সেশনে এগুলো অ্যান্সার দেওয়া হবে, সুতরাং আপনারা সেগুলো করবেন। আর এই টপিকে আপনাদের কোনো ইনপুট দেওয়ার থাকলে সেটা আপনাদের দিয়ে হেল্প করতে পারেন। কেউ যদি আগ্রহী থাকেন জানাবেন এই টপিকে জয়েন করতে হলে। লিটারেচার রিভিউ ইসলামিক অ্যান্ড মডার্ন সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ কাজটি চলছে।
থ্যাংক ইউ, ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।